আলোয় ভাসছে রাজপথ, মোমো করছে খাবারের গন্ধ। এই যদি শহরের ছবি হয়ে থাকে তাহলে লাল মাটির দেশের ছবি কেমন হতে পারে? বাঁকুড়ার পুজোর ছবি। বাঁকুড়া ষষ্ঠীর সকাল, পাটজোড় মোড় সর্বজনীন। এখান থেকে রয়েছে আমার সহকর্মী দেবব্রত। শুভ ষষ্ঠী, ষষ্ঠীর সকাল, কেমন সেজে উঠেছে বাঁকুড়ার পুজো মণ্ডপ? একদমই শুভ ষষ্ঠী তোমাকেও। জেলা শহরে কলকাতা শহরতলির থেকেও কোনো অংশে কম নেই লালমাটির জেলা বাঁকুড়া। এই মুহূর্তে রয়েছে পাটজোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটির কাছে। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে ষষ্ঠীর সকালেই কিন্তু ভিড়, প্রচুর পরিমাণে মানুষ এসছে। আমরা যদি কথা না বলে একটু যারা দেখতে আসছে পুজো তাদের সঙ্গে কথা বলি। বলছি দিদি, কেমন হয়েছে পাটজোড়ের এবারের থিম? এবারের পুজোর থিমটা তো খুবই ভালো হয়েছে। এখানে এসে দেখতে পাচ্ছি যে আদিবাসী থিমের উপরে মায়ের মূর্তি এবং প্যান্ডেল পুরোটাই করা হয়েছে। তো আমার মনে হচ্ছে যে এটা একটা থিমটা খুবই অনবদ্যভাবেই ভাবা হয়েছে। যে ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি পুজোয় কি প্ল্যানিং রয়েছে সকাল থেকে? পুজোয় তো স্কুল সব ছুটি, টিউশন ছুটি, তো আমরা ষষ্ঠীর থেকে আনন্দ করতে শুরু করেছি। এখানে কেন অন্য জায়গাও আমরা ঘুরতে যাবো। এখানে থিমটা খুব সুন্দরই হয়েছে, তবু আমরা এখানে সকাল থেকেই আছি। তো আরও আমরা প্ল্যানিং করছি অন্য জায়গায় যাওয়ার জন্য। একেবারেই বুঝতেই পারছো যে ষষ্ঠীর সকাল কোনো অংশে কম নেই কিন্তু জেলা কলকাতার থেকেও লালমাটির জেলায় বাঁকুড়া। দেখা যাক না কেমন পুজো হচ্ছে, যেখানে কাশফুল এখনো ভেসে বেড়ায় সেসব জায়গায়। যেমন ধরুন সিঙ্গুর, হুগলির সিঙ্গুর। এই সিঙ্গুরের পূর্ব গ্রিন পার্ক দুর্গোৎসব একেবারে বাড়ির পুজোর মতো আয়োজন। ছবি দেখে যা মনে হচ্ছে, অন্তত পুজোর আয়োজন বা পুজোর তোড়জোড় যেভাবে চলছে। রানা রয়েছে আমার সঙ্গে, আরো ভালো বলতে পারবে। রানা, শুভ ষষ্ঠী, কেমন তোড়জোড় চলছে, আয়োজন চলছে ষষ্ঠী পুজোর? হ্যাঁ অতনু, তোমাকেও জানায় শুভ ষষ্ঠী। পাশাপাশি নিউজ 18 বাংলা সমস্ত দর্শক যারা আমাদের এই প্রাণের পুজো দেখছে তাদেরকেও জানাই ষষ্ঠীর শুভেচ্ছা। তবে এই মুহূর্তে আমি সিঙ্গুরের পূর্ব গ্রিন পার্ক বারোয়ারি পুজো কমিটিতে রয়েছি। সকালে কিন্তু বোধন দিয়ে পুজো শুরু হয়ে গেছে, কিন্তু বোধন শেষ হতেই অঞ্জলি দেওয়ার পর, পুষ্পাঞ্জলির পর কিন্তু নাচের তুমি দেখতে পাচ্ছ, পাড়ার মহিলারা কিন্তু নাচ শুরু করে দিয়েছে। মুহূর্ত কেউ কিন্তু সময় নষ্ট করতে চাইছে না। ষষ্ঠী তো হয়ে গেল, তারপরে এখন কি নাচ শুরু? একদম, কালকে বোধন গেছে, আজকে মহাষষ্ঠী। একটা মিনিটও আমাদের কাছে সময় নষ্ট করার সময় নয়। এখন আমরা নাচবো, গাইবো, আনন্দ করবো, সবকিছু বলবো। এবার আমাদের 27 বছরের পুজো, আমরা খুব আনন্দিত। খাওয়া দাওয়া কি হচ্ছে? খাওয়া দাওয়া সব জম্পেস খাওয়া দাওয়া চলছে। এই কদিন আমাদের শুধু নাচা গানা আর খাওয়া দাওয়া, আর মায়ের কাছে প্রার্থনা, মা সবাইকে ভালো রেখো, ব্যাস এটাই আমরা চাই। একদম, আমরা পঞ্চমী থেকেই স্টার্ট করে দিয়েছি আমাদের পুজো। এটা এখন দশমী অবধি আমরা টানবো, আনন্দ করবো, খাবো দাবো। বুঝতেই পারছো অতনু, ষষ্ঠীর বোধনের পর থেকে কিন্তু এই নাচের তালে তালে সারা বছর অপেক্ষা করে থাকা একটা দিনের জন্য, একটা দিন ষষ্ঠী হোক বা নবমী, এক মুহূর্ত নষ্ট করা সম্ভব নয়। আর সেজন্য